আপনাদের পৃথিবীতে বড় পাওয়া, আপনারা গর্বিত। পরিষ্কার হাদিস যারা সত্যি তিনিও নিঃসন্দেহে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। আমরা বল তাহলে কোনো প্রাণীর মৃত্যু হবে না ততক্ষণ যতক্ষণ আল্লাহ তাআলা সেই সময়টা এই কথা বলে আপনি দিলকে প্রশান্ত করবেন যে আল্লাহর তরফ থেকে আপনার সন্তান এই 1000 মানুষের জীবন রক্ত করে দাঁড়িয়ে নতুন বাংলাদেশকে তার খুশিতে সে যদি সন্তুষ্ট থাকে কি হাকিকত আল্লাহ তাআলা তার আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের জীবন শহীদ পরিবারের সঙ্গে কয়েকটা প্রোগ্রাম যুক্ত হয়েছে। সবাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবারের সঙ্গে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা 14 মতো আমাদের কাছে আসলে এই সকল নির্বাচন প্রায় 800 কিন্তু আলটিমেটলি মিডিয়া এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এই ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, যখন এই স্বৈরশাসকের পতন হবে তখনই এই আন্দোলনে সন্ত্রাসের অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটা এক্সিকিউটিভ অর্ডারে প্রজ্ঞাপন জারি করে জামাতকে নিষিদ্ধ করা। আমাদের জামাতের পক্ষ থেকে নির্দেশ ছিল যে আমরা চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবো, আমরা তাই দেখিয়েছি। আমরা দেশবাসীর কাছে ছেড়ে দিয়েছি যে এই অত্যাচারী শাসক জুলুম করতে করতে শেষে কি জুলুমটা করলো। একটা পলিটিক্যাল পার্টি রাজনীতি করা এটা একটা ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশনাল রাইট। নিজে বাঁচতে না পেরে এই চরম দুর্যোগের সময় এই কামটা করলো। অন্য সময় করলেও মানুষের মধ্যে রাজনীতি তালাশ করত, কিন্তু এটা যে নিজে বাঁচার জন্য আর কিচ্ছু পায় না, খড়কুটো ধরেও একটা ডুবন্ত মানুষ যেমন বাঁচতে চায়, ভাবছে এটা ধরে বাঁচা যায় কিনা, কিন্তু তিনি বাঁচতে পারেন। সারা দেশের মানুষ সিসি করেছে যে সরকার ইচ্ছা করলে সেই ধারায় আর একটা প্রজ্ঞাপন জারি করে এই আদেশটাকে উজ্জ্বল করতে পারে। এটা যিনি চিফ অফ দি গভর্নমেন্ট থাকবেন, এটা তিনি পারেন নির্বাহী আদেশ দিতে। আর একটা হচ্ছে যে এই আদেশের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা। সে রিটের শুনানি হবে, পক্ষে বিপক্ষে যুক্তি হবে, দেন হাইকোর্ট যে আদেশ দেবে। মুশকিল হয়েছে, আমাদের দেশে তো একটা ব্যাড ট্রেডিশন আছে যে হাইকোর্ট যদি কোনো পজিটিভ আদেশও দেয় তো দেখা যায় যে রাষ্ট্রপক্ষ বা অন্য কারো ইন্ধনে সেটা আবার চেম্বার জাজে গিয়ে স্টে হয়ে যায়। সব নানান প্রবলেম সেখানে আছে। তো সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের ওনার সঙ্গে যখন আমরা জামাত ইসলামের ডেলিগেশন দেখা করলাম, সেদিন আমরা এই অনেকগুলো এই পয়েন্টটা আমরা রেজ করেছিলাম যে আপনি আমাদের এই করে যে জুলুমটা করা হয়েছে আপনি এটা অন্তত রিস্টোর করে দেন এবং আমাদের আর একটা এক্সিকিউটিভ অর্ডারে আপনি এটাকে উজ্জ্বল করে দেন। ওনারা আমাদেরকে কোর্টে যেতে বলেছিলেন, কিন্তু আমরা বলছি না, আমরা কোর্টে যাব না। ইট উইল টেক টাইম এবং একটা লং প্রসেস, এখানে জটিলতার আশঙ্কা আছে। যে আদেশে এটাকে নিষিদ্ধ করা হচ্ছে, আপনার এরকম আর একটা আইনেরই ধারা আমরা দেখিয়ে বলেছি যে আপনি এই ধারাতে আপনি আমাদের আর একটা নির্বাহী আদেশ দিয়ে এই প্রজ্ঞাপনটাকে প্রত্যাহার করেন।